ঠাকুরগাঁয়ে অনিশ্চিত হয়ে পড়েছে রাঙাটুঙ্গির মেয়েদের ফুটবল খেলা। একদিকে সাফজয়ী নারী ফুটবলারদের স্বপ্ন, অন্যদিকে স্থানীয়দের ধর্মীয় অনুভূতি। কবরস্থানের পাশে খেলার মাঠ হওয়ায় মেয়েদের হাফ প্যান্ট পরে খেলা পছন্দ নয় স্থানীয়দের। তবে প্রশাসন বলছে শিগগিরই কবরস্থানের পবিত্রতা রক্ষার উদ্যোগ নেওয়া হবে। ঠাকুরগাঁও থেকে ফাতেমাতু সোগরার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারী ফুটবলে বৃষ্টির সাথে জড়িয়ে ঠাকুরগাঁয়ের রাঙ্গাটুঙ্গি, যেখান থেকে উঠে এসেছেন জাতীয় দলের স্ট্রাইকার সাগরিকা খাতুন। তিনি ছাড়াও এই একাডেমি থেকে স্বপ্না, কিসকু, কাকুলি, মুন্নিদের মতো 18 ফুটবলার খেলেছেন জাতীয় ও বয়সভিত্তিক দলে। কিন্তু তাদের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির মাঠ এখন ক্ষতবিক্ষত। কে বা কারা গর্ত খুঁড়ে গেছে, ভেঙে ফেলেছে ড্রেসিং রুমের আইপিএস এর ব্যাটারি এবং পানি ওঠানোর মোটর। Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। সরাসরি আক্রমণের কথা কেউ স্বীকার না করলেও স্থানীয়দের দাবি মাঠের পাশেই কবরস্থান। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এমন হামলা হতে পারে। খেলে হাফ প্যান্ট পরে, গোরস্থান সামনে, মাঠ এখানে, এসব কিছু বলায় মানে আমরা কিছু মনে করি না। আমরা ভয় পেলাম যে আমরা মাঠে আসবো কি না, পরে আমাদের মনে সাহস জাগলো যে আমাদের খেলতেই হবে। পুরুষ মানুষ হইলেও তাও একটু পারা যেত, যেহেতু এগুলো মহিলা, এখানে না খেলাই ভালো। এই জায়গাটা খেলবার দিবে না, ওদিন মানুষ মেলা এতে জমা হয়েছে না। 8 একর 24% জায়গা জুড়ে মাঠ, যার পুরোটাই কবরস্থানের নামে বরাদ্দ বলে দাবি এলাকাবাসীর। তবে ফুটবল একাডেমির কর্ণধার তাজুল ইসলাম দাবি তুলেছেন মেয়েদের খেলার জন্য মাঠের একটা অংশ বরাদ্দ দেওয়ার। যেহেতু সরকারের জায়গা, সরকার যদি গোরস্থানটাকে আলাদা করে যেমন দিচ্ছেন, এটাকে আলাদা করে দিয়ে খেলার মাঠের জন্য তার আলাদা বন্দোবস্ত করেছেন, তাহলে কিন্তু এটা হবে। না হলে মাঝে মাঝে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। পুরো ঘটনায় জেলা প্রশাসকের জানা, মাঠের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যারা বাধা দিচ্ছে তাদের দাবি হচ্ছে জমিটি হচ্ছে কবরস্থানে। তো আমি এই বিষয়টি রেকর্ডপত্র দেখে সে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিব। মাঠ আর একাডেমি ভবনে হামলার পর কেটে গেছে সপ্তাহ দুয়েক। নিজ উদ্যোগে মাঠ সংস্কার করে আবারও শুরু হয়েছে অনুশীলন। তবে মনের ভয় এখনো কাটেনি মেয়েদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।